চন্দন ঘোষ চৌধুরী কংগ্রেসের তরফ থেকে রয়েছেন আমার সঙ্গে, কংগ্রেস মুখপাত্র। চন্দনবাবু, আমি আপনার কাছে আসি। আপনি কি এই বিতর্কের মধ্যে দেখলাম আপনারা কালকে কনস্টিটিউশনাল পড়ছিলেন, আমার ভালোই লেগেছে। তবে আমি কখনো আপনাদেরকে গির্জার বাইরে বা ঈদের নামাজের পাশাপাশি প্যারালালি কনস্টিটিউশন পড়তে দেখিনি। কালকে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের সময় পড়তে দেখলাম। সেটা হতে পারে আপনাদের চয়েস, আপনারা কোন ধর্মীয় জমায়েতে কি বই পড়া হচ্ছে, অথবা ধর্মীয় জমায়েত নয় তা সত্ত্বেও কোনো বই পড়া হচ্ছে, তার পাল্টা অন্য কোনো বই পড়বেন কি না, পড়লে সেই বইয়ের কোন ধারা পড়বেন। কালকে যেমন আমি জানি না আপনারা 352 মানে ইমার্জেন্সির ধারা, 356 রাষ্ট্রপতি শাসনের ধারা, এগুলো খুব জোর দিয়ে পড়ছিলেন কিনা। ভারতের মানুষ তো সংবিধানের সঙ্গে কংগ্রেসের অবদানকে এই ধারাগুলোর জন্য খুব ভালোভাবে মনে রেখেছেন। কিন্তু আমার প্রশ্নটা এখানে যে গীতার সঙ্গে আপনাদের শত্রুতা কোথায়? মানে গীতা পাঠ করলে পাশে গিয়ে কনস্টিটিউশন পড়তে হবে, এটা কেন? একটা অদ্ভুত ন্যারেটিভ। অনির্বাণ, আমার খুব ভালো লাগে তোমার এই অনুষ্ঠানগুলোতে আসা। তোমার প্রথম ন্যারেটিভটা হচ্ছে তুমি রেফারি, তুমি হুইসেল বাজাবে, তুমি হুইসেল ব্লোয়ারও হবে, এবং তার পাশাপাশি তুমি ডেসক্রাইব করে দেবে যে আমি কি ভাবছি যেটা আমি ভাবিনি, এবং আমরা কি করছি যেটা আমরা করি। তো আপনারা কি ভাবেন? সুতরাং এক মিনিট আমাকে একটু সুযোগ দাও। আমি তোমাকে যেটা বলতে চাইছি সেটা হলো, যে ন্যারেটিভটা তৈরি করা, সেই ন্যারেটিভের কতগুলো বিশ্লেষণ তো করতে হবে, যেটা আমরা জানতে চাইছি। ধরে রাখা যাক কংগ্রেস বহু ক্ষেত্রে ফেলিও, তুমি অনেকগুলো ধারার কথা বললে, তথাপি সংবিধান যাকে সর্বোচ্চ রেসপেক্ট করে এই কংগ্রেস দলটি কোনো কিন্তু নেই তাতে। পাশাপাশি ভাবে আমি তোমাকে বারবার যেটা বলি, কেন সংবিধান পাঠ করা হলো, যে সংবিধান ৭৬-এর ৪২তম অ্যামেন্ডমেন্টে সেকুলারিজম শব্দটাকে সামনে রাখা আছে। আমি তোমাকে এই কারণে এই কথাটা বলছি, দেখো গীতা পাঠ তো আমার ধর্ম, এটা আমারও ধর্ম, এবং যদি একটি বাহ্যিকভাবে দেখা যায় তাহলে ভারতবর্ষের প্রতিটা মানুষ, আমার মনে হয় পৃথিবীর দার্শনিক ক্ষেত্রে প্রতিটা মানুষের ধর্ম। বুঝলাম। এক্স্যাক্টলি তুমি যে প্রসঙ্গটা তুলছো তাকে ডাইভার্ট করো না, এই কারণে করবে না যে সংবিধান পড়াটা আরো বড় কর্তব্য বলে আমার মনে হয়, যেখানে রাজনৈতিক ক্লারিফিকেশন আছে। সেটা 24শে ডিসেম্বর রাত্রি 12টার সময় চার্চের পাশে দাঁড়িয়ে পড়া নয় কেন? বা ঈদের দিন নামাজে জামায়াতের পাশে সুবিধা নেই। কংগ্রেসের ইতিহাসে, কংগ্রেসের ইতিহাসে অজস্রবার এই ঘটনাগুলো ঘটেছে, বহুবার অনির্বাণ। আমি আবারও বলছি, একটা ইনভাইট করবেন, যাবো এবার লোক পাঠাবো, হুইসেল ব্লোয়ারও হতে না প্লিজ যাবো, এবার ইনভাইট করবেন 24শে ডিসেম্বর রাত্রিবেলা 12টার সময় আমরা কনস্টিটিউশন পড়তে পারবো না। আমি সেই কারণে তোমাকে বলছি, যে কোনো জায়গাতে তুমি অসত্য বললে কি করে মানব? চলবে এত কর্মসূচির খোঁজ পাই, এটা তো খোঁজ পাইনি কখনো।